গণসংযোগ করে যাচ্ছি, আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দ্বিতীয়ত সেটা হচ্ছে সব জায়গাতেই ভয়ে ভীতিগুলো মারাত্মক আকার ধারণ করছে। ভোটাররা সবাই বলছে যে ভাই আমাদের নিরাপত্তাটা দিতে পারবেন কিনা ভোট কেন্দ্রে যাবার এবং ভোটের পরে এলাকায় থাকার। এইটা যেটা হচ্ছে যে একটা বড় দলের খুবই ছোট একটা ক্ষুদ্র অংশ, যারা আসলে মূলধারার ওই দলের কর্মী না, তারা হলো খুবই হাইব্রিড ক্রিমিনাল, একটা গ্যাংস্টার আছে সব এলাকাতে, আছে কিছু গুন্ডা পান্ডা বদমাইশ টাইপের কিছু লোক আছে, যারা রাজনৈতিক ব্যানারে ছত্রছায়াতে এলাকাবাসীকে কন্টিনিউয়াসলি ভয় দেখানো, তটস্থ করে রাখা, আতঙ্কগ্রস্ত করা, এলাকায় যাবেন না, ভোট কেন্দ্রের আশেপাশে যাবেন না, এদিকে ভোট দিলে সমস্যা হবে, ওদিকে ভোট দিলে সমস্যা হবে, এই ভয়গুলো দেখাচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মুলাদিতে বেশ কয়েকটা জায়গাতে আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে, সহিংস ঘটনা ঘটেছে। মুলাদিতে আমাদের একজন তরুণ কর্মীকে ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে। তারপরে মহিলাদেরকে প্রচুর হুমকি দেওয়া হচ্ছে, যারা জোটের কর্মীরা আছেন, বোনেরা আছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদেরকে ধর্ষণ, গায়ে হাত তোলা পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে এবং এলাকা ছাড়া করা হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ইতিমধ্যে শুরু করা হয়েছে। যারা আসলে রাজনীতি করতেন না, তাদের পক্ষে কাজ করতে রাজি হচ্ছেন না এমন মানুষদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, কয়েকজনকে গ্রেফতার করানো হয়েছে। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য আছেন কিন্তু কোনো পদ পদবি হোল্ড করেন নাই, এমন সাধারণ সংখ্যালঘু সদস্যদেরকেও বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার করানো হচ্ছে। অতএব সেই যে পুরাতন আমলের যে রাজনীতি, পুরাতন ধারার রাজনীতি, ভয় ভীতি, শঙ্কা, সহিংসতা, সংঘর্ষ এবং মিথ্যা মামলা, এই চক্রটা খুবই সক্রিয়। আমরা ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই যে ইতিমধ্যে আমরা প্রশাসনকে প্রত্যেক সেন্টার কেন্দ্রিক কোন কোন ক্রিমিনাল গ্যাংস্টার, যারা চাঁদাবাজ গুন্ডা আছে, যারা ভোট কেন্দ্র দখল করার চিন্তা করতেছে, তাদের নাম, ঠিকানা, বাবার নাম, ফোন নাম্বার, ছবি সহ আমরা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের জায়গায় দিয়েছি। তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে ভোট কেন্দ্রের আশেপাশে আধা কিলোমিটারের মধ্যে যদি কেউ কোনো ধরনের বেআইনি কাজ করার চেষ্টা করে, তাদেরকে গুলি পর্যন্ত করার এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। তাই দুষ্ট লোকদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই নির্বাচনে যদি আপনারা কোনো দুষ্টামি করেন, আপনাদের অপশন হচ্ছে র্যাবের গুলিতে কবরে যাবেন, পুলিশের মামলায় জেলে যাবেন, অথবা পলাতক অবস্থায় এলাকার বাইরে চলে যেতে হবে। যদি আপনারা ভালোভাবে থাকতে চান, শান্তিতে থাকতে চান, আইন মেনে ক্যাম্পেইন করতে হবে। এটা কোনোভাবে এর কোনো ব্যত্যয় ঘটবে না। এবং এটা যেটা হচ্ছে যে আমাদের গণসংযোগে ভোটাররা যে আমাদের প্রতি ঝুঁকে গেছে, ভোটাররা অলরেডি ধরে নিয়েছে যে এবার ঈগলে ঝড় উঠেছে এবং ঈগল জিতে যাবে। এই বিষয়টাও ওই গুন্ডা শ্রেণীটাকে প্রচণ্ড তটস্থ করেছে, কারণ তারা টাকার লেনদেনে এই কাজগুলো করে, আপনারা জানেন। তারা অস্ত্র কেনে, তারা বোমা কেনে, বিশাল টাকার অঙ্ক লেনদেন করে বিভিন্ন জায়গাতে, এবং তারা করছে, এগুলো আমরা জানি এবং প্রশাসনকে আমরা জানিয়েছি। তো আমরা খুবই আশাবাদী, ভোটাররা ইতিমধ্যে আমাদের উপর যথেষ্ট পরিমাণ ভরসা করা, আশ্বস্ত হওয়া শুরু করেছে এবং এইটা আমরা ধারণা করছি একসময় ঈগলকে এখানে অবশ্যই বিজয় করবে ইনশাআল্লাহ। গতকালকে আমরা শুনলাম সফিপুর এবং পাটামারার কিছু অংশে সারা রাত জুড়ে বোমার প্র্যাকটিস করা হয়েছে, অস্ত্র প্র্যাকটিস করা হয়েছে এবং ওখানে যারা পুলিশ ফাঁড়ির সদস্যরা পর্যন্ত আছে, তারা সন্ধ্যার পরে দরজা জানলা আটকায়া তাদের ফাঁড়িতে বসে থাকে, কারণ তাদের সংখ্যা আসলে এত কম এবং যে পরিমাণ ঝুঁকিও সেখানে আছে, সেখানে যৌথ বাহিনী, নেভি, এয়ার এবং সেনাবাহিনীর যৌথ কোস্টগার্ড সহ মিলে যদি অপারেশনে না যাওয়া যায়, তাহলে সেখান থেকে নির্ভয়ে ভোট কেন্দ্র পরিচালনা করা এবং ভোট গ্রহণ করা অসম্ভব হয়ে যাবে। অতএব যারা এখানে মনে করেছে যে কিছু দুষ্ট লোক এই বোমাবাজির সাথে যারা জড়িত, যে তারা মনে করে যে তাদের এলাকার নাকি বদনাম করা হয়েছে, তারা সন্ত্রাসী করবে, তারা অস্ত্রবাজি করবে, তারা চাঁদাবাজি গুন্ডামি করবে, কিন্তু তাদের আবার বদনামি করা যাবে না, তাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। তাই ইতিমধ্যে আমরা প্রশাসনকে আহ্বান করেছি বারবার এবং এখনও করছি যে সফিপুর, বাটামারা থেকে শুরু করে আসনের অধিকাংশ সেন্টার হচ্ছে ঝুঁকিপূর্ণ। এরকম আসন কিন্তু বাংলাদেশে খুব কম, যেই আসনের অধিকাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এটা আমাদের ভূগোলের কারণে, মানচিত্রের কারণে, নদীর কারণে এবং সন্ত্রাসী যে গুন্ডা শ্রেণী আছে এদের কারণে। তাই আমরা ইতিমধ্যে যৌথ বাহিনী ডিপ্লয় করা হয়েছে বিভিন্ন জায়গাতে, আরও কিছু জায়গায় আমরা নতুন করে বলেছি সফিপুর, বাটামারা, নাজিরপুর এই এলাকাগুলোতে যৌথ বাহিনী ডিপ্লয় করার জন্য, এবং একটা সাঁড়াশি অভিযান দরকার। স্পেশাল পাওয়ার অ্যাক্টে, বিশেষ ক্ষমতা আইনে আপনার শখানেক লোককে গ্রেফতার করতে পারলে আসনে এই সন্ত্রাসী সংঘর্ষের যে বাস্তবতাগুলো তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটা মিটে যাবে।